বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর জোরে বলো না আর একটু জোরে হবে না চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গৌরবে মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আল্লাহুম্মা কথা বলে না নবী কোথায় হিজরত করেছিল মদিনা শরীফে নবী মক্কা থেকে মদিনায় চলে আসলেন মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ নবী মক্কা থেকে মদিনা থেকে চলে আসে নবী আমার এরা খুব ভাবে আল্লাহ নবী মদিনা যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল কাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় হিজরত করে চলে গেলেন মদিনা যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল আল্লাহ নবী বলে হে মদিনা মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনা যুবকেরা মদিনা তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না আল্লাহ নবী মদিনা থেকে এরকম ভাবে নবী আমার মদিনায় চলে গেলেন মদিনা যুবকেরা এরকম ভাবে আল্লাহ নবী বলে তোমরা আমায় কতটা ভালোবাসবে হুজুর আমাদের জীবন বেঁচে থাকতে আপনার ক্ষতি হতে দেব না জোরে বলে আল্লাহ নবী মদিনায় রইলেন এদিকে আব্দুর রহমান কোথায় গেছে কোথায় হাবশায় তিনি হাবশা থেকে নবীর কাছে মদিনায় চলে আসলেন কে জানে এসে বলছে আব্দুর রহমান তুমি হাবশা থেকে মদিনায় তুমি মদিনায় এসছো ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করেছে আব্দুর রহমান বলে আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করতে পারে আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি কিসের বাড়ি জান্নাতের বাড়ি বলছে যাও আস্তে আস্তে করে চলে গেলেন বলছে যে দেখি এরকম নবী দরবারে আস্তে আস্তে করে হযরতে আস্তে আস্তে করে চলে গেলেন যাই যে দেখি উপায়খানা কি আছে হযরতে আব্দুর রহমান বিন আউফ নবীর আদর্শ দেখলেন নবীর কাছে গেলেন হুজুর আমি মদিনায় চলে এসেছি নবী বলছে এই ব্যাপার যাও তুমি বাড়ি ফিরে চলে যাও তুমি ব্যবসা করো সাদ বিন রাবির সঙ্গে আব্দুর রহমানের ভাই ভাই সম্পর্ক করে দিলেন আল্লাহ নবী বলছে আব্দুর রহমান আজকের দিন থেকে সাদ বিন রাবি হলো তোমার ভাই সাদ বিন রাবি ডাকছে আব্দুর রহমান তুমি মক্কা থেকে মদিনায় চলে এসছো কিন্তু তোমার মক্কায় তোমার অনেক সম্পত্তি সব নিয়ে নিয়েছে তুমি মদিনায় এসে বেকার হয়ে গেছো কেউ তোমায় দেখার নাই তবে আজ আমার আল্লাহ দুইজন স্ত্রী দিয়েছে তুমি যাকে পছন্দ করবে তুমি তো বেকার কেউ তোমাকে মেয়ে দিবে না তবে আল্লাহ আমার দুজন স্ত্রী দিয়েছে তুমি যাকে পছন্দ করবে আমি তাকে তালাক দেব আব্দুর রহমান বলে না আমার এসব কিছু চাই না তুমি আমাকে একটা ব্যবসার লাইন ধরিয়ে দাও ব্যবসা করতে লাগলেন ব্যবসা করে আল্লাহ ব্যবসায় বরকত দিলেন জোরে বলবেন না আরেকটু জোরে বলো এত বরকত পেলেন যিনি একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন জোর করে বলো কত বস্তা 3 বস্তা চাচার কাছে লালন পালন হয়েছে চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো চাচা
আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। আরো জোরে বলো। জান তুমি আজকের দিনে কি ব্যাপার, যাও এরকম ভাবে ছেলেদেরকে ডাকছে, বাবা আমল তো কিছুই নাই, অথচ তিনি 10 জন জান্নাতীর একজন, 10 জন জান্নাতীর একজন, যে ছেলেদেরকে ডাকছে, বাবা আমি যখন মারা যাব আমার লাশের মধ্যে তোরা বদরের ড্রেস পরাবি না, যখন আমি মারা যাব আমার লাশের মধ্যে তোরা কাফন পরাবি না, বদরের ড্রেসটা পরিয়ে দিবি। কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞেস করবে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুর রহমান বদরের ড্রেসটা দেখাবো, আল্লাহ আপনার গোলাম হয়ে কাটিয়েছি। ওহ কি মোহাব্বত দেখেন। তাহলে 2 নাম্বার, আমরাও যদি আল্লাহর শুকরিয়া আদা করি, সারা দিন যা ইনকাম করেন ছেলের মতন করে মনে করে 1 সপ্তাহে আমল করে দেখেন, পকেটে টাকা রাখবেন, রাখার সময় বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিবেন। জেনে রেখে দেন, এটা হলো 2 নম্বর। আর লাস্ট 3 নাম্বার, আমরা নবীকে ভালোবাসবো। কারা কারা ভালোবাসতেছে একবার হাত তুলে দেখান তো দেখি। একটু কষ্ট দিচ্ছি, তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আসেন নাম্বার 1, আমরা নবীকে মন থেকে ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ, ঠিক কি না? যারা বাসবো এবং বাসি, আমাদেরকে বাঁচতে হবে না জীবনে, সমস্ত কিছুর থেকে আমরা কাকে বেশি ভালোবাসবো? বলো বলো, নবীকে। ইয়েস, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে ফেভারিট না হই, প্রিয় না হই, মিউ ওয়ালিদিহি, তোমাদের মা-বাপ, ওয়া ওয়ালাদিহি, তোমাদের সন্তান সন্ততি, ওয়ান নাসে আজমাইন, সর্বাপেক্ষা আমি নবী যদি তোমাদের কাছে প্রিয় না হই, তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। আসেন নাম্বার 1, 1 নাম্বার। নাম্বার 1 কি? আপনাকে আমাকে বোঝা লাগবে। নাম্বার 1 কাজ, আমরা নবীকে অন্তর থেকে ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ। কেমন? নবীকে ভালোবাসতে এই হাত তুললেই কি ভালোবাসা হয়ে যায়? হয় না। নবীর ভালোবাসা আনতে গেলে হাদিস শরীফ, মান হাব্বা সুন্নতি, নবী বলছে যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। আর একটু জোরে বলো, ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না। আসেন একটু আলোচনা করব। তার আগে নবীর একজন সাহাবী ছিলেন, খুব কালো রঙের দেখতে। কি রঙের? কালো রঙের। কালো রঙের দেখতে, মনটা খারাপ করে কাঁদতে কাঁদতে একদিন নবীর দরবারে গেছে, হুজুর আমি কি জান্নাতি হতে পারবো না? বলছে কেন? কে বললো তুমি যদি ঈমান নিয়ে মরতে পারো আমার আল্লাহ তোমাকে জান্নাতি করবে? বলছে হুজুর আমি কালো বলে কেউ আমাকে বিয়ে করতে চায়নি, কোনো মেয়ে বিয়ে করতে চায়নি হুজুর, এই জন্য হয়তো আমি ভেবেছি আল্লাহর জান্নাতেও যেতে পারবো না। নবী বলছে এই ব্যাপার, চলে যাও। নবী একটা চিঠি লিখে দিলেন, যেনার নাম ছিল হযরতে সাদ। কি নাম? হযরতে সাদ। নবী একটা চিঠি লিখে দিলেন, যাও এই চিঠিটা নিয়ে মেয়ের বাড়িতে যে মেয়ের বাপকে দেখাবে। ইসলামী শরিয়াতের নিয়ম, কারো বাড়িতে গেলে কবার সালাম দিতে হয়? 3 বার। হযরতে সাদ মেয়ের বাড়িতে যে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, এরকম ভাবে 3 বার সালাম দিলেন। মেয়ের বাড়ি থেকে বাপ উত্তর দিল, কি ব্যাপার? নবী পাঠিয়েছে, আপনার কন্যার সঙ্গে নবী আমার বিবাহ দিয়েছে। বলছে এই ব্যাপার, চলে যাও, তুমি চলে যাও। মেয়ের বাপের কাছে, তাড়াতাড়ি বাপের কাছে চলে গেলেন। বলছে যাই, যে দেখি বাপের কাছে যে বলছে আব্বা, শুনছেন তো আব্বা আজকের দিন আমি এখানে এসেছি, কি ব্যাপার বলো? বলছে আব্বা আজকের দিনে ওই মেয়ের বাপ বলছে কি ব্যাপার? নবী পাঠিয়েছে, আপনার কন্যার সঙ্গে নবী আমার বিবাহ দিয়েছে। বলছে মাথা খারাপ, তুমি একটা কালো কুৎসিত লোক, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো? ইম্পসিবল, মানা যাবে না, পালা। হযরতে সাদকে তাড়িয়ে দিয়েছে। হযরতে সাদ মন খারাপ করে নবীর দরবারে যে হাজির।
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি ব্যাপার? আল্লাহ নবী বলছে বাবা কি ব্যাপার বলো। হযরতে সাদ বলে হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি হুজুর, মেয়ের আজকের দিনে আমাকে তাড়িয়ে দিয়েছে। মেয়েটা জিজ্ঞেস করছে আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল? বাপ বলে মারে ওকে নাকি আল্লাহর নবী পাঠিয়েছে, ও তোমায় বিবাহ করতে এসেছে। মেয়ে তখন বলছে আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। যে মাথা খারাপ যাই, আর মেয়ে রাজি তো বাপ আর কি করবে, তাড়াতাড়ি করে নবীর দরবারে গেছে। হুজুর আমি সাদকে রাগ করে তাড়িয়ে দিয়েছিলাম না, সাদের সঙ্গে আমার কন্যার বিবাহ দিলাম। নবী সাদের বিয়েতে 400 দিরহাম মোহর ধার্য করলো। কত দিরহাম? 400 দিরহাম। সাদ বলে হুজুর আমি তো হালে সুফা, আমার কাছে কানাকুড়ি টাকা নাই, কি করে স্ত্রীর দিরমোহর আদায় করব? নবী বলছে এই ব্যাপার, চলে যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। উসমানের কাছে গেলেন, তিনি 200 দিরহাম দিলেন। কোন উসমান? নবীর কাছে এক সাহাবী। দেখবেন আমার এলাকায় বিবাহিত নারীরা হাতে কি পরে? চুড়ি, আর নাকে নাক ছাবি। ওই সিম্বলিটি দেখলে মনে হবে কি এই নারীটা বিবাহিতা। আরবেরও সিস্টেম, বিবাহিত নারীরা আতর মাখে। কি মাখে? আতর মাখে। আল্লাহ নবী আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে আমিনার পেটে, দুজাহানের বাদশা আমিনার শরীর দিয়ে এমন খুশবু বেরোয় গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। আরেকটু জোর করে বললো তো সবাই মিলে যে বলে আমিনা তুমি কোথা থেকে খুশবু পেলে? আমিনা বলে আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আব্বা আমি আমিনা যেদিন থেকে আমি বাড়ি থেকে যেদিন বার হয়ে যায় আব্বা ঘরের আমাকে মেঘ ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি আব্বা পা রাখতে দেরি বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি আব্বা পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না। জোরে বলবে না? আর একটু জোরে বলো, জেনে রেখে দেন। হ্যাঁ কেন? আল্লাহ কবুল করে নেন, জেনে রেখে দেন সোনার ভাইরা আব্বারা তরুণেরা। তো এরকম লক্ষ্য করে দেখেন, আজ আপনাকে আমাকে ভাবা লাগবে, চিন্তা করে দেখেন খবরদার। তাহলে নবীর দরবারে গেলেন, যে বলছে হুজুর সাহাবীর 2টা সমস্যা, মেয়ের বিয়ে দেবো হুজুর একটু আতরের প্রয়োজন। নবী বলছে এই ব্যাপার, চলে যাও তুমি একখানা যাও শিশি নিয়ে আসো। নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে যাও এগুলো যে মেয়ের শরীরে মাখিয়ে দাও। এখন ঘাম মাখিয়েছে সাহাবী, তাই করেছে। নবীর ঘামগুলো যেই মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে, মেয়ের শরীর থেকে মুস্কে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। আর একটু জোরে বলো। যাই নেক্সট, হুজুর মেয়ের বিয়ে দেবো একটু আতরের প্রয়োজন, টাকার প্রয়োজন। নবী বলছে চলে যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। কার কাছে? উসমানের কাছে। উসমানের কাছে যে দেখে উসমান গানি পিবরের মুখ থেকে খাবার ছড়ায়। কার মুখ থেকে? জোরে বলো, জোরে বলো। পিবরের মুখ থেকে উসমানের কাছে গেছে, উসমান তুমি আজকের দিনে আমায় কিছু দান করো। উসমান বলছে না ওটা মানা যাবে না। চলে গেলেন, চলে যাও উসমান গানির কাছে গেলেন, পিবরের মুখ থেকে খাবার ছড়ায়। দ্বিতীয় দিন এসছে, হুজুর উসমানের গায়ে দিয়ে চাইবো না। নেক্সট আবার যে গেছে, উসমান গানি বস্তা থেকে তুলো উড়ে যায়, তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে নবীর কাছে চলে এসছে, হুজুর উসমানের গায়ে দিয়ে লজ্জায় চাইতে পারে না। কি ব্যাপার? আল্লাহ নবী বলছে একবার যাও না, আর উসমানের গায়ে দিয়ে চেয়ে দেখো। দৌড়ে দৌড়ে উসমানের কাছে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরবারে চলে গেলেন। উসমান আল্লাহ নবী পাঠিয়েছে মেয়ের বিয়ে দেব, তুমি আমায় কিছু টাকার ব্যবস্থা করে দাও। ম্যানেজার বলে চলে যাও। উসমান বলে আমার ম্যানেজারের কাছে উট বুঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। ম্যানেজারের কাছে চলে গেলেন, যেই উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে না 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 এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী
সাহাবী হযরত উসমান গনি ম্যানেজারের কাছে চলে গেলেন। ম্যানেজার, তুমি আমার এই উটটার মধ্যে যেই মালটা বেশি, যেই উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে এটা দেয়া যাবে না। হযরত উসমান গনি বলে ম্যানেজার, তুমি আমায় কি কথা শোনালে? উসমান গনি যে বলে একে আল্লাহর নবী পাঠিয়েছি। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত, ও বাবা উসমান, তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গনি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। আমি এমনি নই, গোলাম হয়ে তার বাড়িতে দিয়ে আসতাম। চলে গেলেন আস্তে আস্তে করে, শুনছেন তো ম্যানেজারের কাছে এরকম ভাবে। এখন সাহাবীকে ওই সাদ উসমানের কাছে গেলেন, 200 দিরহাম পেলেন। কত? জোরে বলো। 200 দিরহাম। হযরতে আব্দুল্লাহ বিন আউফের কাছে গেলেন, 200 দিরহাম পেলেন। কত? তাহলে টোটাল কত হলো? 400। আলীর কাছে গেলেন, 200 পেলেন। কত হলো? 600 দিরহাম নিয়ে মদিনার বাজারে স্ত্রীর বাসরাতের কেনাকাটা করবে। এমন সময়তে কে যেন একজন জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে, কে আছো চলো ইসলামের স্বার্থে, আল্লাহর স্বার্থে, কুরআনের স্বার্থে, দ্বীনের স্বার্থে জিহাদের ময়দানে চলো। হযরতে সাদ মনে মনে কনফিউজ, আল্লাহ আমার কাছে আমার নবী আগে না স্ত্রী আগে? নবী আগে। স্ত্রীর বাসরাতের কেনাকাটা স্টপ। নবীর যুদ্ধের সরঞ্জাম কিনতে লাগলেন। যুদ্ধের সরঞ্জাম কিনে জিহাদের ময়দানে চলে গেছে। কালো পাছা দেখে নবী চিনতে পেরে গেল, বাবা তুমি কি সাদ? জিয়া রাসূলুল্লাহ, আমি সাদ। বাবা তুমি স্ত্রীর বাসরাতে যাও নাই? হুজুর স্ত্রীর বাসরাতে যেতে পারি না হুজুর, আপনার মহব্বতে ইসলামের ভালোবাসা আমি জিহাদের ময়দানে চলে এসেছি। জোরে বলবেন না? নবী বলছে যাও, আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। নবী সাদের কবরটাকে, সাদের কবরের দিকে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, এই নবী প্রেমিকেরা, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার শহীদ ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী সাদের কবরের দিকে তাকিয়ে তাকিয়ে একবার কাঁদতেছে, আবার গুটি গুটি পায়ে হাসতে লাগে। আল্লাহ নবী সাহাবীরা নবীর দরবারে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সাদের কবরটার দিকে হুজুর আপনি একবার কাঁদতে লাগে, আবার কেন হাসতে লাগে? আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমার সাদ কালো বলে কেউ দুনিয়ার কোন মেয়ে আমার সাদের কবরে যেত না। আমার সাদ কালো বলে দুনিয়ার কোন মেয়ে ছেলে আমার সাদকে পছন্দ করতো না। আল্লাহ নবী হযরতে সাদের কবরের দিকে চলে গেলেন। নবী আমার সাদের কবরের দিকে নেমে গেলেন। নবী আমার বলতে লাগে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমার সাদ কালো বলে কেউ তাকে বিয়ে করতে চাইতো না, কিন্তু আমার আল্লাহ আমার সাদের এত ইজ্জত বানিয়েছে, কেননা সাদের কবরটাকে আমার আল্লাহ পাক বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি গুটি গুটি পায়ে কেন হেঁটে হেঁটে যাচ্ছেন? আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমার সাদ এরকম ভাবে সাদ দুনিয়ায় কবরের কথা চিন্তা করত। সাদের কবরটাকে আল্লাহ বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়েছে। হুজুর আপনি কেন লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন? আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, কেননা আমার সাদ কালো বলে কেউ তাকে বিয়ে করতে চাইতো না, কিন্তু আমার আল্লাহ পাক আমার সাদের কবরে অগণিত হুরকে নাজিল করে দিয়েছে। যাও, এজন্য আমি নবী কাঁদি। বুঝতে পারছেন না? তাহলে সেই নবীকে আমরা ভালোবাসবো। নাম্বার 1, এক নাম্বার, আমরা যখন চুল কাটবো নবীজির স্টাইলে। কার স্টাইল? সমাজে 100 স্টাইলে চুল কাটে। কত স্টাইল বললাম? 100 স্টাইল। কত রকম স্টাইলে আপনি চুল কাটা দেখবেন। কেউ আপনার মেসি মার্কা চুল কাটে,
কেউ নেইমারের মতন চুল কাটে, কেউ বিরাট কোহলির মতন চুল কাটে, আছে না নাই? জোরে বলো। আছে, জেনে রেখে যান। এরকম ভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন স্টাইলে চুল কাটে। ইনসাফ করে বলো, আমরা সেলুন দোকানে যে একবারও কেউ বলেছি সেলুন আল্লাহ ভাই আমার চুলটা একটু নবীর মতন কেটে দাও? কথা বলে না। কেউ বলেছি? কেউ বলি। জেনে রেখে দেন, মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম বললাম? সামিরা। মুসা নবী তার নকল, মুসা নবী নকল করতেন। সামিরা মুসা নবী নকল করতেন। আল্লাহ বলছে মুসা যাও, ফেরাউন তাড়া করলো, মুসা নবী ফেরাউনের কাছে চলে গেলেন। এরকম আল্লাহ বলছে মুসা তুমি লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালেন পানিটা দুই ভাগ হয়ে গেল। কয় ভাগ? জোর করে বলো। দুই ভাগ। মুসা নবী পানি দিয়ে রাস্তা পার হয়ে গেলেন। ফেরাউন তার দলবল নিয়ে যাচ্ছে, শুনছো তো? এখন ফেরাউনও যাচ্ছে। আল্লাহ বলছে মুসা আবার লাঠি ঠেকা। আবার যেই লাঠি ঠেকালেন পানি সমান। কি হয়ে গেল? জোরে বলো। পানি সমান হয়ে গেল। মুসা নবী বলছে আল্লাহ আজকের দিনে উপায় কি আছে? ফেরাউন মুসা নবী আস্তে আস্তে করে ওই পানির মধ্যে, শুনছেন তো? মুসা নবী পানির মধ্যে আস্তে আস্তে করে মুসা নবী পার হয়ে গেলেন। ফেরাউন ওখান থেকে ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল। আল্লাহ বলছে মুসা আজকের দিনে আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল, যে মুসা নবীর নকল করত। কার নকল? বলো বলো বলো। মুসা নবী সামিরাকে আল্লাহ বাঁচিয়ে দিল। আল্লাহ বলছে মুসা কি ব্যাপার? মুসা নবী বলছে আল্লাহ আজকের দিনে তুমি এই সামিরাকে আগে মারতে পারলে না, কি আমাকে দিন রাত জ্বালাতো? আল্লাহ বলছে মুসা শোন, তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোর স্টাইল কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকেও মাফ করে দিয়েছি। কার স্টাইল কপি করার জন্য? এই না, মুসা নবীর। কার? মুসা নবী। তাহলে আমরাও যদি আমার নবীজির স্টাইল কপি করি আল্লাহ আমাদের মাফ করতে পারে না? তাহলে যখন চুল কাটবেন কার স্টাইলে? জোর করে বলো। নবীর স্টাইলে। এরকম ভাবে নবীর স্টাইলে চুল কাটবেন। যখন চুল কাটবেন এদিকটাও ছোট, এদিকটাও ছোট, সামনেটাও ছোট, পিছনটাও ছোট, এরকম ভাবে চুল কাটবেন। বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো। জেনে রেখে দেন, এটা হলো আপনার এক নাম্বার। দুই নাম্বার, আমরা অনেকে জ্যাকেট পরি, হ্যাঁ কি না? যখন স্যুট পরবেন গাঁটের নিচে না উপরে? কথা বলেন। উপরে পরবো। যখন স্যুট পরবো গাঁটের উপরে। স্যুট যখন পরবেন গাঁটের নিচে পরা যাবে না, উপরে পরবেন। স্যুট যখন পরবেন আগে ডান পা দিবেন। জোর করে বলো। ডান পা। পায়জামা পরবেন ডান পা, জ্যাকেট পরবেন ডান হাত, পাঞ্জাবি পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কাছে কিছু নিবেন ডান হাত। এই ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোরা যারা ডানপন্থী আছিস আগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কোন দিকটা মানার জন্য? বলো বলো বলো। রাইট সাইড, ডান সাইড। তাহলে আমরা যখন পোশাক পরবো কোন দিক দিয়ে? জোরে বলো। ডান দিক দিয়ে। এটা হলো তোমার আমার জন্য 2 নাম্বার। 3 নাম্বার, আমরা যখন ভাত খাবো মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। কি বিছাতে বলবেন? দস্তরখান। যখন আপনি যখন বাড়িতে স্ত্রী যাদের বিয়ে হয়ে গেছে বলবেন আমাকে স্ত্রী দস্তরখান বিছিয়ে দাও, নাহলে আমি ভাত খাবো না। জানবে দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবীর সুন্নাত। জোরে বলবে না? আচ্ছা 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 জি জি।
জেনে রেখে দেন সোনার ভাইরা আব্বারা তরুণ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা उर्दू ना बांग्ला उर्दू सुनबें रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है सबसे फरुदा है मेरे खुदा का और मोहम्मद से फरुदा नहीं है लाई माँ उमर जब नबी पाक बोले कदमों में जाकर मिल गया है मुझे कमली वाला अब जमाने की परवान की है जोरे बोलो ना अरे एक जोरे होवे ना रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है सबसे फरुदा है मेरे खुदा का और मोहम्मद से फरुदा नहीं है देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरती मेरे प्यारे नबी जैसा जलवा मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है सबसे फरुदा है मेरे खुदा का और मोहम्मद से फरुदा नहीं है आपके जैसा बूतक जहाँ में मुस्तफा कोई आया नहीं है आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं है रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है सबसे फरुदा है मेरे खुदा का और मोहम्मद से फरुदा नहीं है अल्लाहुम्मा अच्छा 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 बांग्ला अच्छा अच्छा হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় ভুলি আজও আমি হে প্রিয় নবী তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় তোমাকে ভালোবাসতে বাসতে হই জানো আমার মরণ চাই গো শুধু তোমার সদা চাই না রঙিন ভুবন তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মরণ বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পাই হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় তো ভাই যে কথা বলছিলাম তাহলে দেখেন আমরা যখন ভাত খাবো কি বিছিয়ে জোর করে বলো দস্তরখানা এটা নবীজির সুন্নাত মন দিয়ে শুনেন নাম্বার 1 ভাই নবী আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা নবীকে বেশি ভালোবাসি
নবী আমাদেরকে বেশি ভালোবাসেন। নবী চার জায়গায় উম্মতের চিন্তা করবেন। ক জায়গায়? জোরে বলো। চার জায়গায়। নাম্বার 1, 1 নাম্বার নবী উম্মতের চিন্তা করবেন। নবী যখন মাত্র 1.5 মিনিটের বাচ্চা সিজদায় গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় বিড়বিড় করে বলছে। নবী কানটা মুখের কাছে নিয়ে চলে গেলেন, বলছে আমার শিশু পুত্রের মুখ থেকে কি বেরোয় আওয়াজ? যে দেখে শিশু পুত্রের মুখ থেকে একটাই আওয়াজ বেরোচ্ছে, ইয়া রাব্বি হাবলিয়া উম্মতি। জোরে বলে, একটু জোরে বলো। এটা 1 নাম্বার। 2 নাম্বার, নবী যখন জান কবজ হবে, আজরাইল নবীর বুকে হাত রেখেছে। আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার মতো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করিনি। আল্লাহ নবী বলছে, আজরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ? আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ী হবে, এদের কত কষ্ট। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। আর একটু জোর করে বলো, আর একটু জোরে বলবে না? যাও, সারা উম্মতের কষ্ট আমার বুকের মধ্যে দাও। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, নবী পাককে যখন কবর থেকে তোলা হবে, বলুন তো এখন আমরা দরুদ করি কার উপরে? নবীজির উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাবো? মারা যাবো না? চিরজীবন কেউ বাঁচবো? কেউ বাঁচবো না, সবাই মারা যাবো। আমরা যখন মারা যাবো, কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফারিস্তারা আমার হাবিবের উপরে দরুদ পড়বে। ফারিস্তারাও মারা যাবে, 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? 4 জন। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে, আল্লাহ আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবে, আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইল বুকে হাত রাখলেন, আজরাইলও শেষ। আল্লাহ বলছে, কে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফারিস্তারা আমার হাবিবের উপরে দরুদ পড়বে। যখন মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন কেউ নবীর উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আমার আল্লাহ। এখন আল্লাহ বলবে, যাও, জিবরাইলকে আবার তুলবে। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও, আমার নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে, আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে, জিবরাইল তুই মাটিকে জিজ্ঞেস কর, এই মাটি নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না। আল্লাহ নবীর কবর কোথায় আমি জানি না, মাটিও বলতে পারবে না। কিতাবে এসেছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে। কি বার হবে? নূর। নবী জিবরাইল নবীকে কবর থেকে তুলবে। নবী কবর থেকে উঠি বলবে, জিবরাইল আমার উম্মতরা কোথায়? জিবরাইল বলবে, হুজুর এখন আমি জানি না। মাটিও বলতে পারবে না। কিতাবে এসেছে দেখবেন এক একটা কবর থেকে 70টা করে লাশ বেরোবে। 70টা করে। হযরতে বর্তমানে আল্লাহর নবীর কবর আর বিলালের কবর 1000 মাইল ডিসটেন্স, কিন্তু কিতাবে এসেছে কিয়ামতের দিন নবীর পায়ের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। জোরে বলা গেল না? কোন দিক থেকে? পায়ের, নবী পাকের পা মুবারকের দিক থেকে বিলালকে এরকম ভাবে তোলা হবে। বিলাল এরকম ভাবে, কোন বিলাল? কালো বলে কেউ মুসাফা করে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলালকে এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী বিলালের কথা বলে, হযরত বিলাল এরকম ভাবে বিলালকে কবর থেকে তোলা হবে। কেননা কোন বিলাল কালো বলে কেউ বিলালের সঙ্গে মুসাফা করতো না, মুআনাকা করতো না। হযরত বিলালের অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে না। ও যুবকেরা, হযরত বিলাল এরকম ভাবে আস্তে
আস্তে করে বিলালকে কাবার সাথে আমার আল্লাহ হযরত বিলালকে আল্লাহ নবী বললেন, ও বাবা বিলাল চলে যাও তুমি একখানা খুরমা নিয়ে আসো। হযরত বিলাল একখানা খুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী বলে, বাবা বিলাল চলে যাও তুমি একখানা খুরমা আমি নবী আমাকে দিয়ে দাও। হযরত বিলাল অর্ধেক খুরমা খায়, বাকি অর্ধেক খুরমা খায় আল্লাহ নবী খেতে লাগে। হযরত বিলালের ছুটা খায়। হযরত বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার ছুটা আমি খাবো, হুজুর আপনি আমার ছুটা খাবেন। না 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 না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের ছুটা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরত বিলাল কালো বলে বিলালের সঙ্গে এরকম ভাবে বিলাল মদিনার মসজিদে আযান দিত। কিছু সাহাবীরা নবীর দরবারে এসে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিলালের কণ্ঠস্বর আমাদের ভালো লাগে না, বিলালকে আযান দেয়া থেকে বরখাস্ত করে দেন। আল্লাহ নবী হযরত বিলালকে কাবার সাথে তুলে দিলেন। হযরত বিলালকে আযান দিতে নিষেধ করলেন। ও বাবা বিলাল, তোমায় আর আযান দেয়া লাগবে না। বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে নিজের বাড়ি চলে গেলেন। আল্লাহ পাক কালো করার মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আল্লাহ আযানের মধ্যে যদি আমি বিলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা যদি না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। হযরত বিলাল কারোর সঙ্গে কথা না বলে আল্লাহর কাছে কাঁদতে লাগে। পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে কে আযান দিবে? আল্লাহ নবী হযরত বিলাল আর আসে না, কে আযান দিবে? নবী আমার হযরত বিলালকে এরকম ভাবে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরত জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আযানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। শুধু তাই নয়, কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরত বিলাল এরকম ভাবে বিলালকে আজাদ করে নিয়ে আসা হলো। নবী আমার বিলালকে আল্লাহ নবী কাবা ঘরের ছাদে তুলে দিলেন। এ হযরত বিলাল তুমি কাবার ছাদে উঠে যাও। হযরত বিলাল কাবার ছাদে উঠে গেলেন। হযরত বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবা থেকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। সেই বিলালও বলতে পারবে না। যাও, নবীর কবর কোথায় বিলালও জানে না। এখন কিতাবে নবীর কবর থেকে নূর বার হবে, নবী কবর থেকে উঠি উম্মতের চিন্তা করবে, জোরে বলবে না? 3 নম্বর হয়ে গেল। 4th নম্বর, নবী পাককে যখন জান কবজ হবে, আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখেছে। নবীর 4th নম্বর, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। সব নবীর উম্মত আগুনে পুড়ে পুড়ে কালো সিয়া হয়ে যাবে। আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না। এদের হাতে আগুনের বেড়ি পড়াবে না, পায়ে আগুনের চেন দিবে না, গলায় আগুনের শিকল দিবে না। মালিক ফেরেশতা বলবে, এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। তাহলে সেই নবীর উম্মত হয়েছে। মহব্বত করে অন্তর দিয়ে নবীকে ভালোবাসেন, দিল থেকে যদি আমরা নবীকে প্রেম করি, আল্লাহ কবুল করবে না? এই জোরে বলো, অবশ্যই কবুল করবেন। তাহলে আমরা একটা একটা করে নবীর সুন্নতকে আগলে ধরবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলেন, জেনে রেখে দেন আমার ভাইরা, আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ। আবার পরে আপনাদের কাছে আলোচনা হবে। অনেকটা দূর যেতে হবে এখান থেকে, আর নয় ভাই না। আমি তোমার সেই দিনের রিকোয়েস্ট রেখেছি, আজান নয়, বিশ্বাস করো আমাকে অনেকটা
চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর জোরে বলো না আর একটু জোরে হবে না চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গৌরবে মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত ভক্তি রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আল্লাহুম্মা আসেন একটু দাঁড়িয়ে আমরা নবীর শানে সালাম সকলে দাঁড়িয়ে যান ইয়া নবী ইয়া রাসূল সালাম طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله هداي يا نبي سلام عليك يا رسول আলহামদুলিল্লাহ খুব প্রবীণ আলেম শরীর অসুস্থ ছিল আল্লাহ ওনাকে সুস্থ করেছেন আবার আপনাদের সামনে আনিয়েছেন আলহামদুলিল্লাহ আগে প্রচুর তিনি প্রোগ্রাম করতেন শরীর মাঝখানে খুব খারাপ হয়েছিল আপনারা প্রত্যেকে জানেন আমরা সবাই দোয়া করি আল্লাহ ওনাকে পুরোপুরি সুস্থ করে দেন বলেন আল্লাহুম্মা আমিন এসেছেন আপনাদের কাছে আলোচনা করবে আমি আপনার পীরের আওলাদ যতটুকুন বললাম মনে কষ্ট পেলেন দুঃখ পেলেন আমাকে একটু সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সকলে আস্তে আস্তে বসে যান